ওম শান্তি। আজ 11ই জানুয়ারি 2025। প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, যোগ হলো অগ্নির সমান, যার মধ্যে তোমাদের সমস্ত পাপ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়, আত্মা শতপ্রধান হয়ে যায়। এই কারণে এক বাবারই স্মরণে যোগে থাকো। আজকের মুরলির প্রশ্ন, যে বাচ্চা পূর্ণ আত্মা হবে সে কোন বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করবে? পূর্ণ আত্মা বাচ্চাদের নিশানি কি? উত্তর, টাকা পয়সার দান করতে হবে, সেই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। যদি এমন কাউকে টাকা পয়সা দান করলে আর সে গিয়ে মদ্যপান করলো বা কোনো খারাপ কর্ম করলো, তবে তার দ্বারা কৃত পাপ কর্মের ফল তোমার উপরে এসে পড়বে। তোমাদেরকে পাপ আত্মাদের সঙ্গে এখন কোনো কিছুর আদান প্রদান করা যাবে না। এখানে তো তোমাদেরকে পূর্ণ আত্মা হতে হবে। আজকের মুরলির গীত, না তার থেকে আমার বিচ্ছেদ হবে। তো ভগবানের সাথে আমার সম্পর্ক হয়েছে, আমার কখনো যেন বিচ্ছেদ না হয়। ওম শান্তি। একেই বলা হয় স্মরণের অগ্নি, যোগ অগ্নি অর্থাৎ স্মরণের অগ্নি। অগ্নি এই শব্দটি কেন বলা হয়েছে? কেননা এর মধ্যে পাপ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। তো ভগবানের যা শক্তি আসে সব হচ্ছে কারেন্ট, লাইট। শক্তি তাও লাইট, শান্তি তাও লাইট, সুখ লাইট। তো আলো আসছে না, অগ্নি আসছে তো তার। তো অগ্নির মধ্যে আমি আত্মা বসে রয়েছি। তো আমি আত্মার যত নোংরা আছে ভেতরে সব ওই অগ্নির দ্বারা কি হচ্ছে? পরিষ্কার। সুখের অগ্নি আসছে, তা আমার মধ্যে সমস্ত দুঃখ ভস্ম হয়ে যাচ্ছে। শান্তির অগ্নি আসছে, তা আমার মধ্যে সমস্ত অশান্তি ভস্ম হয়ে যাচ্ছে। অশান্তি দেওয়ার মতো যা কিছু আছে, দুঃখ দেওয়ার মতো যা কিছু আছে সব পরিষ্কার হয়ে যাচ্ছে আমার আত্মার থেকে। তো এর জন্য এই যোগ অগ্নিতে বসতে হবে। ভগবানের ছত্রছায়া, তার থেকে সমস্ত অগ্নি নিয়ে নিজেকে সম্পূর্ণ শুদ্ধ বানাতে হবে। তো সমস্ত আমাদের বিকর্ম যা ছিল সব ভস্ম হয়ে যাবে। এটা কেবলমাত্র বাচ্চারা তোমরাই জানো কিভাবে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হও। তো এই যে আমরা ভগবানের ঘরে এসেছি, আর পাপ কি করে বিনষ্ট করতে হয় এটা তো শুধুমাত্র আমরাই শিখছি ভগবানের কাছ থেকে। বাবা বলছেন, শতপ্রধানের অর্থই হলো পূর্ণ আত্মা, আর তমপ্রধানের অর্থই হলো পাপ আত্মা। বলা হয়ে থাকে যে এ হলো পূর্ণ আত্মা আর এ হলো পাপ আত্মা। তো মানুষ এমন কর্ম করে বলে যে সে ভগবান, আবার মানুষ এমন কর্ম করে তাকে বলা হয় রাক্ষস। আমরাই তো বলি কর্মের দ্বারা। তো ভগবানও এখানে, মানে দেবতাও এখানে, রাক্ষসও এখানে, আবার মানুষের মতো মানুষে এটাও বলি। এমন একজন মানুষ, মানুষের মতো মানুষ, তাও বলি না। তো সবই এখানে। তো কর্ম অনুযায়ী সব, গুণ অনুযায়ী সব কিছু প্রমাণ হয়। তো বাবা বলছেন, আর এর থেকেই সিদ্ধ হয় যে আত্মাই শতপ্রধান হয়, আবার পুনর্জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে যায়। এর জন্য একে পাপ আত্মা বলা হয়। পতিত পাবন বাবাকে এই জন্য স্মরণ করে যে এসে আমাদেরকে পবিত্র আত্মা বানাও। পতিত আত্মা কে বানিয়েছে এটাও কারোর জানা নেই। তোমরা জানো যে যখন পবিত্র আত্মা ছিলে তখনই রামরাজ্য ছিল। এখন পতিত আত্মারা আছে, এই জন্য একে রাবণ রাজ্য বলা হয়। ভারতই পবিত্র, আবার এই ভারতই পতিত হয়। বাবাই এসে ভারতকে পবিত্র বানায়। বাকি সব আত্মারা পাবন হয়ে শান্তিধামে চলে যায়। তো যারা ভগবানের ঘরে পড়াশোনা করছে তারা কোথায় যাবে? আর যারা পড়াশোনা করছে না তারা কোথায় যাবে? কোথায় যাবে? যারা ভগবানের কাছে পড়ছি, আমরা পড়াশোনা করছি, আমরা যাব সত্যযুগ ত্রেতা যুগে। এখানে রেজাল্ট অনুযায়ী যাব। যে সত্যযুগে যাওয়ার মতো রেজাল্ট করবে সে সত্যযুগে যাবে, যে ত্রেতা যুগে যাওয়ার মতো রেজাল্ট করবে সে ত্রেতা যুগে যাবে। আর বাকি যারা এখানে আসছে না তারা পরমধাম বসে থাকবে। তারা আবার ওই দাপর কলি যে যেরকম পরিস্থিতিতে যাবে
সেরকম আসবে। তারা ভক্তি করছে, তো ভক্তির সময় আসবে। তো বাবা বলছেন তারা শান্তিধামে যাবে, আমরাও শান্তিধামে যাব, আমরা আবার এখানে চলে আসবো স্টেজে শ্রীকৃষ্ণের সাথে। এখন নিজের গুণ বাড়াতে হবে, যত বাড়াবো তত এখানে আসার চান্স পেয়ে যাব। এখন এ হলো দুঃখধাম। এত সহজ কথাও কারোর বুদ্ধিতে বসে না। যখন হৃদয় দিয়ে বুঝবে তখন সত্যিকারের ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণ না হলে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হবে না। এখন এ হলো সঙ্গম যুগের যজ্ঞ। যজ্ঞের জন্য তো ব্রাহ্মণ অবশ্যই চাই। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তা আমরা প্রত্যেকে এখন ব্রাহ্মণ হয়েছি। কিভাবে হয়েছি? ব্রহ্মার মুখের দ্বারা আমাদের জন্ম হয়েছে। তো ব্রহ্মা হলেন প্রথম ব্রাহ্মণ, তার সন্তান আমরা প্রত্যেকেই ব্রাহ্মণ। তো আমরা শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ। ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। তোমরা জানো যে মৃত্যুলোকের এটাই হলো অন্তিম যজ্ঞ। মৃত্যু লোকেই যজ্ঞ হয়, অমর লোকে যজ্ঞ আদি হয় না। তো সবাই যখন সুখে থাকে তখন যজ্ঞ এসব করে না। যখন কোনো গ্রহের দশা আসে তখন যজ্ঞ করে। তো এখন প্রত্যেকের উপরে রাহুর দশা। তো যজ্ঞ করে আমাদের বৃহস্পতির দশা করতে হবে। তো যজ্ঞের জন্য বাবা এত বড় যজ্ঞ করছেন যাতে আমাদের বৃহস্পতির দশা হয়, রাহুর দশা কেটে যায়। তো বাবা বলছেন ভক্তদের বুদ্ধিতে এ সমস্ত কথা ধারণ হয় না। ভক্তি একদম আলাদা, জ্ঞানও হলো আলাদা। মানুষ পুনরায় বেদ প্রভৃতি শাস্ত্রাদির জ্ঞানই বুঝে নেয়। যদি তাদের মধ্যে জ্ঞান থাকতো তবে মানুষ বাড়ি ফিরে যেতে পারত, অর্থাৎ পরমধাম ফিরে যেতে পারত। কিন্তু ড্রামা অনুসারে কেউই বাড়ি ফিরে যেতে পারে না। এই নাটকে এরকম সিন নেই যে কেউ একা একা বাড়ি ফিরবে। বাবা আসবে, বাড়ি ফেরার পথ বলবে, তবে সেই পথ দিয়ে আমরা বাড়ি ফিরতে পারবো প্রত্যেকে। আর সেই পথ কোনটা? এই যে এটা আমরা রাস্তা দেখাচ্ছি ঘরে ফেরার, ভগবান আমাদেরকে দেখাচ্ছে, আমরা আবার অন্যদেরকে দেখাচ্ছি। তো ফিরতে তো এই পথ দিয়েই হবে। তো বাবা বলছেন, বাবা বুঝিয়েছেন যে প্রথম নম্বরকেই শত রজ তমতে আসতে হয়। তো দ্বিতীয় শুধুমাত্র শতর পার্ট প্লে করে ফিরে কিভাবে যেতে পারে? তাদের তো পুনরায় তম প্রধানে আসতেই হয়, পার্ট প্লে করতেই হয়। তো শ্রীকৃষ্ণ নিজে তো নাম্বার 1, এই বিশ্বের তিনি মালিক না? তো তাকে এই সময় সাধারণ হতে হচ্ছে। তিনি প্রথমে সত্যযুগে সোনার ছিলেন, ত্রেতা যুগে রূপোর হয়ে গেছেন, দাপর যুগে তামার হয়ে গেছেন, কলি যুগে লোহা হয়ে গেছেন। তো প্রথম নম্বরে শ্রীকৃষ্ণ নিজে হলে তাহলে দ্বিতীয় তৃতীয় লাস্ট নম্বরে তারা কি হবে? প্রত্যেককেই এভাবে আসতে হবে এখানে অভিনয় করতে। তো বাবা বলছেন যে এটা তো হবে না যে পিছন থেকে কেউ ঘরে ফিরে চলে যাবে, হবে না সেটা। তো যে প্রথম তাকেই প্রথমে ফিরতে হবে, তবেই পরে তারপরে সবাই ফিরতে পারবে। তো শ্রীকৃষ্ণ আগে ফিরবে, তো তার সাথে সাথে আমরাও ফিরব। তো বাবা বলছেন প্রত্যেক অ্যাক্টরের শক্তি নিজের নিজের মধ্যেই থাকে, তাই না? বড় বড় অ্যাক্টররা কত নামিগ্রামি হয়। সব থেকে মুখ্য ক্রিয়েটার, ডাইরেক্টর আর মুখ্য অ্যাক্টর কে? স্বয়ং ভগবান, পরমপিতা পরমাত্মা শিব বাবা। এখন তোমরা বুঝে গেছো যে গডফাদার হলেন মুখ্য, পরে রয়েছেন জগদম্মা বা জগৎ পিতা। জগতের মালিক, বিশ্বের মালিক হন, এনার পাঠ অবশ্যই উঁচু হবে। তো তারপরের পাঠ কার? শ্রীকৃষ্ণ এবং রাধার। জগতের মালিক জগৎ আম্মা আর জগৎ পিতা কে? ব্রহ্মা আর সরস্বতী, যারা লক্ষ্মীনারায়ণ হয়েছেন, রাধাকৃষ্ণ হয়েছেন। তাই তার পেয়েও বেতনও অনেক উঁচু হয়। বেতন দেন বাবা, যিনি সব থেকে উঁচুতে থাকেন। বলেন যে তোমরা আমাকে এত সাহায্য করো যে তোমাদের বেতনও অবশ্যই অনেক প্রাপ্ত হবে। ব্যারিস্টারি পড়ালে তো বলবে যে এত উঁচু পদ প্রাপ্ত করাচ্ছি, তো এই পড়ার উপর বাচ্চাকে কতটা একাগ্রতা হতে হবে। তো যে ব্যারিস্টার হয়, যে কলেজে পড়ায়,
তো তার স্টুডেন্টও তো ব্যারিস্টার হয়। তো যে পড়ায় সে তাকে কত ফিস দিতে হয়, আর যে ব্যারিস্টার হলো স্টুডেন্ট চাকরি পেল তার কত বেতন হয়, অনেক হয়। তো ভগবান আমাদের এখন পড়াচ্ছেন, তো ভগবানকেও আমাদের কি করতে হবে, ফিস দিতে হবে। আর আমরা যে উচ্চ পদে যে সিংহাসনে বসবো, তো তার জন্য আমরা অনেক কি পাবো, অনেক বেতন পাবো, অর্থাৎ ধন সম্পত্তিতে পরিপূর্ণ সব কিছু সাজিয়ে ভগবান দেবেন, তাই না? তো বাবাকে কি ফিস দিতে হয়, আমাদের এই দুনিয়ার যত বিকার আছে সব দিয়ে দিতে হয় বাবাকে ফিস, কারণ এটাই আমাদের কাছে আছে যেটা বাবা দেয়নি। বাবা তো অর্থ সম্পত্তি শরীর আত্মীয় স্বজন সব দিয়ে পাঠিয়েছেন, কিন্তু কাম ক্রোধ লোভ মোহ অহংকার অভাব অনটন ঋণ দুশ্চিন্তা হতাশা রোগ শোক এগুলো তো বাবা দেননি, এগুলো দিয়েছে রাবণ। তো এইগুলোই আমাদেরকে বাবাকে দিয়ে দিতে হবে সব। তো বাবা বলছেন তাহলে এই পড়াশোনা কত একাগ্রতা কত মন দিয়ে পড়তে হবে, গৃহস্থেও থাকতে হবে, কর্মযোগ সন্ন্যাস করতে হবে, তাই না? গৃহস্থ ব্যবহারের থেকে সব কিছু করতে করতেও বাবার সাথে অবিনাশী উত্তরাধিকার পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে, এর মধ্যে কোনো পরিশ্রম নেই। তো বাবা বলছেন তুমি যে অভিনয় করতে এসেছো, আমরা যে অভিনয় করতে এসেছি সেটাও সঠিকভাবে করতে হবে, এবং সামনে যে আমরা অভিনয় করতে যাব বাবার সাথে সাথে সেই প্র্যাকটিসও সেই ট্রেনিংও সেই রিহার্সালও আমাদেরকে এখানে খুব ভালোভাবে করতে হবে। কাজকর্ম করতে করতেও শিব বাবার স্মরণে থাকতে হবে। জ্ঞান তো হলো খুব সহজ, গাওয়াও হয় যে হে পতিত পাবন এসো, এসে আমাদেরকে পবিত্র বানাও। পবিত্র দুনিয়াতে তো রাজধানী আছে, তো বাবা সেই রাজধানীরও মালিক বানাচ্ছেন। তো যে দুনিয়া স্থাপন করছেন সেখানে রাজ্য তৈরি করছেন, সেখানে রাজা সিংহাসন আছে, প্রজা আছে, দাসদাসী সবার তো আলাদা আলাদা স্থান আছে। তো বাবা আমাদেরকে সিংহাসনে বসানোর জন্য উপযুক্ত করছেন, যাতে আমরা প্রত্যেকে মহারাজার সিংহাসনে বসতে পারি। তো বাবা তো সবসময় চাইবেন তার সন্তান খুব উচ্চ স্থানে বসুক, তাই না? এই জ্ঞানে মুখ্য দুটো বিষয় আছে, অল্প হলেন বাবা আর বে হলো স্বর্গের বাদশাহী। সদর্শন চক্রধারী হও আর বাবাকে স্মরণ করো, তবে তুমি এভার হেলদি আর ওয়েলদি হয়ে যাবে। তো সদর্শন চক্র কোনটা? সদর্শন চক্র হলো আমি পরমধামে কী রূপে ছিলাম বাড়িতে, পরমধামে আমাদের বাড়িতে কী রূপে থাকি, আমার রূপ কি? আমি আত্মা রূপে থাকি আমার বাড়িতে। সুখস্বরূপ শান্তিস্বরূপ প্রেমস্বরূপ আনন্দস্বরূপ জ্ঞানস্বরূপ পবিত্রতা স্বরূপ শক্তিস্বরূপ আত্মা হয়ে আমি চুপ করে বসে থাকি। পরমধাম আমার বাড়িতে। প্রথম স্টেজে আসলাম, হলাম কি দেবতা রূপে অভিনয় করছি, তারপরে ক্ষত্রিয় রূপে অভিনয় করছি, তারপরে তখন আমরা পূজ্য রূপে অভিনয় করছিলাম দেবী দেবতা রূপে, তারপরে আমরা পূজারী, আমরাই আবার পূজারী রূপে অভিনয় করেছি, আমরাই আবার এখন ব্রাহ্মণ রূপে অভিনয় করছি, আমরা আবার আমাদের অনাদি আত্মারূপে ঘরে ফিরব। এটা কি হয়ে গেল? স্বকে দর্শন করা হলো তো, নিজেকে দর্শন করা হলো তো, এগুলোকে ভাবতে হবে। তো যত ভাববো তত আমার ভেতরের সমস্ত যে পাপকর্ম বিকর্ম অজান্তে আমরা দেহের ভানে এসে করেছি সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, নিজের আসল রূপটা ফিরে আসবে। আমি কোন কোন চরিত্রে অভিনয় করেছি, এই তৃতীয় নয়ন আরও বড় হয়ে খুলবে, জেগে যাবে, আর আমি আত্মা শক্তিশালী হয়ে যাব, তাই না? তো বাবা বলছেন সদর্শন চক্র যত ঘোরাবে তত তোমরা এভার হেলদি আর ওয়েলদি অর্থাৎ সুস্বাস্থ্যবান এবং সম্পত্তির মালিক হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো, ঘরকেও স্মরণ করো, আমাকে স্মরণ করলে তোমরা ঘরে যেতে পারবে। সদর্শন চক্রধারী হলে তোমরা চক্রবর্তী রাজা হতে পারবে। এইসব কথাই বুদ্ধিতে ভালোভাবে ধারণ করতে হবে। এই সময় তো সবাই তমপ্রধান হয়ে গেছে, সুখধামে সুখ শান্তি পাওয়া যায়, সেখানে একটাই ধর্ম হয়। কোন ধর্ম থাকে?
সুখধামে? শুধু সুখই থাকে, সুখধামে কোন ধর্ম থাকে? সনাতন ধর্ম। দেবী দেবতা ধর্ম, সনাতন ধর্ম। তো আমরা এখন নিজেরা দেবী দেবতা নই, তাই সনাতন ধর্ম বলিও না, হিন্দু বলি নিজেদেরকে। সব কি করেছি, জাত মান কুল সব হারিয়েছি, কিচ্ছু নেই আমাদের, পুরো ধর্ম থেকে বহিষ্কার হয়ে গেছি। আমরাই একমাত্র বহিষ্কার হই, আবার আমাদেরকেই ওই ধর্মকে গ্রহণ করতে হবে, সনাতন শাশ্বত ধর্ম, যেটা হচ্ছে শুদ্ধ পবিত্রতা, যেটা বিষ্ণুর ধর্ম। তো বাবা বলছেন, এখন তো দেখো ঘরে ঘরে অশান্তি হচ্ছে, স্টুডেন্টস দেখো কত হাঙ্গামা করে, নিজেদের ব্লু ব্লাড দেখায়। তো নিজেদের রক্তের রং লাল, কিন্তু অসুরের রক্ত দেখিয়ে দেয়। কলেজে স্কুলে স্টুডেন্টরা কেমন হাঙ্গামা করে, এখন তো মাস্টারমশাই বকলে, টিচার বকলে মা বাবা গিয়েও হাঙ্গামা করে। তো বাবা বলছেন, এটা হলোই তমপ্রধান দুনিয়া, সত্যযুগ হলো নতুন দুনিয়া। বাবা সঙ্গম যুগেই আসেন, অর্থাৎ কলিযুগ শেষ, সত্যযুগ শুরু, ঠিক এমন টাইমে ভগবান আসেন, যেটাকে বলে ব্রহ্ম মুহূর্ত, অমৃতবেলা। তো প্রত্যেক দিন অমৃতবেলা ব্রহ্ম মুহূর্ত হয়, ভোর হয় আবার সকাল হয়। ওই টাইমে ভোরবেলা যারা ঘুম থেকে ওঠে দেখবে তাদের শরীর ভালো থাকে, তাদের সব কিছু, মন ভালো থাকে, সব ভালো থাকে। তো সৃষ্টিরও এখন ভোরবেলা, তো ওই ভোরবেলা তখন ভগবান আসে, এর জন্য বলে ব্রহ্ম মুহূর্তে দেবতারা বেরোয়। এখন দেবতারা বেরোচ্ছে না, এই সৃষ্টির অমৃতবেলা ব্রহ্ম মুহূর্ত এখন, এই সময় ত্যাগের সময়, বৈরাগ্যের সময়। কারণ ভোরবেলা সবাই উঠে কি করে, স্নান করে, ঘর পরিষ্কার করে, তাই না? নতুন জামা কাপড় তো পরে না, স্নান করে না, হালকা জামা কাপড় পরে। তো এখন আমাদের সেরকম হতে হবে, এখন সেই পরিষ্কারের সময় না, নিজেকে পরিষ্কার করতে হবে। তো এই ব্রহ্ম মুহূর্তে তিনি আসেন। তো বাবা বলছেন, মহাভারতের লড়াইও এই সঙ্গম যুগেই হয়ে থাকে। এখন এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাবে। বাবাও বলেন যে আমি নতুন দুনিয়া স্থাপন করতে সঙ্গম যুগে আসি, এটাকেই পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। তো এই সঙ্গম যুগে কি সবাই আসতে পারে? পুরুষের থেকে উত্তম অর্থাৎ আত্মা, সব আত্মার থেকে যারা শ্রেষ্ঠ আত্মা, তারাই শুধুমাত্র এখানে আসতে পারে। তো ভাবুন প্রত্যেকে নিজে কত সৌভাগ্যবান আত্মা যে ভগবান আমাদেরকে এনেছেন এখানে। হ্যাঁ, মানে এটা ভাবলেও তো শরীরে কাঁটা দেয় আর নেশা লাগে, যে ভগবান আমাকে এত সম্মান দিচ্ছেন। দুনিয়ার মানুষ আমাকে কি না কি করেছে, অসুররা আমাকে কি না কি করেছে, আর ভগবান আমাকে এত ভালোবাসেন, এত সম্মান দেন। তো বাবা বলছেন, পুরুষোত্তম মাস পুরুষোত্তম সম্বত পালন করে, ব্যাস। তো আমরা এটা নিয়ম অনুসারে পুরুষোত্তম মাস কোন মাসকে পালন করি? কার্তিক মাস, দামোদর মাস বলে। এটা আমরা যে করছি এরই স্মরণ করে। তো ঘরে ঘরে কি করে, হরির নাম বিলায়। তো হরির নাম অর্থাৎ যে বিষকে হরণ করেছে তার নাম বিলায়। তো না বুঝে তো কীর্তন করি আমরা, কিন্তু আমরা এখন ঘরে ঘরে কার নাম বিলাচ্ছি? বলছি যে শিব বাবা এসেছেন, আর শ্রীকৃষ্ণের কাছে যেতে হলে চলো, লক্ষ্মীনারায়ণ হতে হলে চলো, বাবার কাছে চলো, আসলেই সুখ শান্তি পাবে, এটুকুই তো বলছি, ঘরে ঘরে বিলাচ্ছি, তাই না? তো আমাদেরই এই স্মরণিক আমরা বছরে বছরে প্রত্যেক কার্তিক মাসে পালন করি। তো কিন্তু এই পুরুষোত্তম সঙ্গমের অর্থ কেউই জানে না। আমরা এখানে যা যা করছি সেটাই সারা বছর ধরে নিয়ম পালন করি, স্মরণ করি, এগুলোকে করছে কারা? আমরা, তাই না? তো বাবা বলছেন, সঙ্গম যুগেই বাবা এসে আমাদেরকে হীরের মতন তৈরি করছেন। তো আমি আত্মা কি হীরা? হীরা নিজেকে চিনছি না, আমি হীরার মতো চকচক করি, আমার রূপ হলো হীরার মতো। তো এটাকে বলছে হীরে তুল্য জন্ম, শ্রেষ্ঠ মানব জন্ম। এই মানব জন্ম সবাই পায় না, আর বারে বারে এখানে আসাও হয় না। এমন মানব জন্ম আর পাবে না, বারে বারে আর আসা হবে না। তো এই যে শ্রেষ্ঠ মানব জন্ম এখানে পেয়েছি, এই শরীর থাকতে ভগবানের কাছে আমরা আসতে পেরেছি, এই যে সৌভাগ্য প্রাপ্ত করেছি, এটাকে সফল করতে হবে, বিফল যেন না যায়, তাই না? তো বাবা বলছেন,
সঙ্গম যুগেই বাবা এসে আমাদেরকে হীরের মতো তৈরি করছেন। এর মধ্যেও নম্বরের ক্রমানুসার আছে। তোমরা হীরের মতো রাজা হয়ে যাও, বাকিরা সোনার মতো প্রজা হয়ে যায়। বাচ্চারা জন্ম নিতেই এই উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছে। এখন তোমরা পবিত্র দুনিয়ার অধিকারী হয়ে গেছো। পুনরায় সেখানে সুখ প্রাপ্ত করার জন্য তোমাদের পুরুষার্থ করতে হয়। বাবা এখানে নিয়ে এসেছেন, আমরা অধিকার পেয়েছি। এখন প্রাপ্ত করতে হলে পড়াশোনা করে যোগ্য হয়ে আমাকে নিজেকে প্রাপ্ত করতে হবে। এই এমন একটা জিনিস যেটা কেউ কাউকে প্রাপ্ত করাতে পারে না, স্বয়ং ভগবানও না। শুধু পথ দেখাতে পারবে সবাই, সাহায্য করবে, কিন্তু হতে হবে নিজেকে। তো বাবা বলছেন তোমাদের এই সময়ের পুরুষার্থ কল্পকল্পের পুরুষার্থ হয়ে যাবে। বোঝা যায় যে এই কল্পকল্প এরকমই পুরুষার্থ করবে, এর দ্বারা বেশি পুরুষার্থ হবেই না। তো বাবা বুঝে যান যে এ খুব ভালো পুরুষার্থ করবে, ভালো অনেকের মুক্তিদাতা হবে। আবার কেউ কাউকে জানে এ ভালো পুরুষার্থ করতে পারবে না। জন্ম জন্মান্তর কল্পান্তর এ প্রজাতেই আসবে। এই ধনী ব্যক্তি প্রজার মধ্যে দাসদাসী হবে। এ আবার বাবা তো জানেন সব কিছু, আমরাও এখানে বুঝে যাব আস্তে আস্তে। কেউ হীরার মতো অর্থাৎ মহারাজা হয়ে যাবে, কেউ প্রজা হবে, উচ্চ জমিদার হবে সোনার মতো, কেউ আবার দাসদাসী হবে। তো সেটাই বর্ণনা করছেন বাবা। কেউ আবার প্রজারও দাসদাসী হবে, কেউ আবার দাসদাসীরও দাসদাসী হবে। তো যে যেমন পড়বে সেরকম পথ সেখানে পাবে। তো বাবা বলছেন নম্বরের ক্রমানুসারেই তো হবে। তো ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড করে লাস্ট পর্যন্ত তো রোল নাম্বার পড়ে। তো সত্যযুগেও তাই, এখানে কেউ কাউকে দোষ দিতে পারবে না, কারণ প্রত্যেকে নিজেরটা নিজেকেই করতে হবে। কেউ কাউকে ভাগও দিতে পারবে না, এমন একটা জিনিস। তো বলে বিদ্যা কেউ নিতে পারে না কেড়ে, এটা হচ্ছে সেই বিদ্যা, তাই না? তো বাবা বলছেন পড়াশোনার আধারেই সব কিছু বোঝা যায়। বাবা তৎক্ষণাৎ বলে দেন যে এই স্থিতিতে তোমাদের শরীর ছেড়ে দিলে তোমরা কোন পথ পাবে। এখন নিজেকে এই মুহূর্তে নিজেই পরীক্ষা করে দেখি, আমাকে যদি এখন বাবা বলেন তুমি কোন পথ পাবে, তো নিজেকেই উত্তর দিতে হবে কোন পথ পাবো। এখন দেবী কত বড় হয়েছে ভেতরে, দেবতা লক্ষ্মী কত বড় হয়েছে, ভিতরে যে জন্ম নিয়েছে সে কত বড় হয়েছে, সে অনুযায়ী তো পথ পাবো না। তাহলে তো বাবা বলছেন দিন প্রতিদিন সময় খুবই কম হয়ে যাচ্ছে। যদি কেউ শরীর ত্যাগ করে তাহলে আর পড়াশোনা করতে পারবে না। কেন পারবে না? আর তো শরীরই পাবে না। আত্মা ঘুরবে কিন্তু শরীর তো আর পাবে না। শরীর ছাড়া পড়াশোনাও করা যাবে না। অল্প একটু বুদ্ধিতে থাকবে, আত্মার মধ্যে অল্প একটু থাকবে, তো সে অনুযায়ী পথ পাবে। শিব বাবাকে স্মরণ করবে। যেরকম ছোট বাচ্চাদেরকেও তোমরা স্মরণ করাতে থাকো যে শিব বাবা বলতে থাকো, তো তারও কিছু প্রাপ্তি তো হবেই। ছোট বাচ্চারা তো মহাত্মা হয়, বিকার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। যত বড় হতে থাকবে বিকারের প্রভাবও তাদের মধ্যে পড়বে, ক্রোধ আসবে, মোহ আসবে। এখন তোমাদেরকে তো বোঝানো হয় যে এই দুনিয়াতে যা কিছু এই চোখ দিয়ে দেখছো সে সব কিছু থেকে মমত্ব সরিয়ে নাও। কেন? কালকে কি বলেছে স্লোগান মনে আছে কালকের? কোনো আধার থাকবে না। আধার এখন ছুটে যাবে, কোনো আধারই থাকবে না। এখন ছোটার পালা, এর জন্য নিজেকে শক্তিশালী করো। আধার সামনে থেকে ছুটে যাবে, নিজের স্থিতি যেন ঠিক থাকে। এর জন্য মমত্ব মেটাও সব কিছুর থেকে, চোখের সামনে দিয়ে সব শেষ হয়ে যাবে। এর জন্য মমত্ব, জ্ঞান অর্জন করো, জ্ঞান প্রাপ্ত করো। আমি তো সব জানি যে এটা হবে, তাই না? তো জানলে তখন আমার স্থিতি ঠিক থাকবে, আর না জানলে হঠাৎ করে তখন আমি ভয় পাবো। সেটাকেই বলছে নরক যন্ত্রণা। আমরা ভগবানের ছত্রছায়ায় আছি, আমরা সবাইকে সাহস দেব, শক্তি অর্জন করব। তো এটা আত্মার শক্তি চাই, শরীরের শক্তি এখানে কোনো কাজ করবে না।
বুদ্ধি কাজ করবে এখানে। তাই আত্মাকে শক্তিশালী বানাও, আর ওইসব দিকে ছুটে কোনো লাভ নেই। বিনাশী জিনিসের প্রতি ছুটে কোনো লাভ নেই। এখন নিজের স্থিতি ঠিক রাখো। তো বাবা বলছেন, আত্মা জানে যে এই সব কবরস্থ হয়ে গেছে, তমপ্রধান জিনিস আছে। মানুষ মারা গেলে পুরনো জিনিস শ্মশানের ব্রাহ্মণকে দিয়ে দেয়। বাবা হলেন অসীম জগতের শ্মশানের ব্রাহ্মণ। সব পুরানো জিনিস, অর্থাৎ এই সম্পূর্ণ পৃথিবীর সমস্ত পুরানো জিনিস এই যজ্ঞে আমরা এখন এর জন্য সাহা করে দিচ্ছি, তো ব্রাহ্মণকে দিয়ে দিচ্ছি। এত সুন্দর করে কে বোঝাবে? তোমাদের থেকে কি কি গ্রহণ করেন এই ব্রাহ্মণ, আমাদের থেকে কি কি গ্রহণ করেন, আর তার বদলে কি কি দেন? তোমরা যা কিছু অল্প দান করো সে সব তো বিনাশ হয়ে যায়। তবুও বাবা বলেন, এই ধন নিজের কাছে রেখে দাও, কেবলমাত্র এর থেকে মমত্ব সরিয়ে নাও। তো বাবা বলছেন, আমাকে সব দান দাও। কিভাবে দেব? মনের দ্বারা। যেটা ছিল আমার, এখন সেটা তোমার। বাবা বলছেন, আমি নিয়ে কি করব? তোমার কাছেই থাক, কিন্তু এটাকে আমার জিনিস, ভগবানের জিনিস হিসেবে তুমি ব্যবহার করো। আমি দেখাশোনা করছি, তো সেখান থেকে খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করব না। যেটুকু প্রয়োজন শুধু সেটুকু, বাকি শিব বাবার ব্যাংকেই থাকবে আমার কাছে, কিন্তু এটা হচ্ছে ভগবানের জিনিস। সেইভাবে আমাকে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। 1 টাকা নিলেও বাবা তোমার ভান্ডার থেকে নিচ্ছি, এই কর্মের জন্য নিচ্ছি, তোমার পরিবারের জন্য নিচ্ছি, তাকে বলে বলে করতে হবে। তো এটাকেই বলছে কর্মসন্ন্যাস। যে কোনো কর্ম করব বাবার, আমার না তো এটা, তাই না? যোগ্য রক্ষক হিসাবে আমি করব, আমি সন্ন্যাসী হয়ে করব, ভোগী হয়ে না। তো বাবা বলছেন, হিসেব নিকেশ বাবাকে দিতে থাকো। তো কি কি করলাম সব বাবাকে হিসেব দিতে থাকো, পুনরায় শ্রীমত প্রাপ্ত করতে থাকবে। তো কিছু ভুল হয়ে গেলেও বাবা আমাদের বুঝিয়ে দেবে যে এইভাবে করো, ঠিক আছে। তোমাদের এই নোংরা যা কিছু আছে বিশ্ববিদ্যালয়ে আর হসপিটালে শরীর সুস্থতা এবং সম্পত্তির জন্য দিতে থাকো। এই যে বিশ্ববিদ্যালয়, আর এটাকে হসপিটালও বলছে, এটা রুহানি হসপিটাল, রুহানি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আত্মাদের এখানে ট্রিটমেন্ট হয়। শরীরের কিছু হলে, গাড়ির কিছু হলে রিপেয়ার করার অনেকেই আছে, কানের আছে, চোখের আছে, সমস্ত পার্টসের আছে না, হাত পা সবারই কি মেকানিক আছে না, সার্জারি করে, সব কিছু করে ফেলে। কিন্তু মন ভেঙে গেলে তার সার্জারি করার কেউ আছে? কোনো হসপিটাল আছে? এই যে একমাত্র এই হসপিটাল আছে, এখানে আসলেই ট্রিটমেন্ট হয়। তো বাবা বলছেন যে বিশ্ববিদ্যালয় আর হসপিটালে দিতে থাকো। হসপিটাল হয়েই থাকে অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য, আর বিশ্ববিদ্যালয় হয় পড়াশোনা করার জন্য। তো বাবা বলছেন, এখানে তো কলেজ আর হসপিটাল দুটোই একসঙ্গে আছে, এর জন্য তো কেবলমাত্র 3 বর্গফুট পৃথিবী চাই, ব্যাস। যার কাছে আর কিছু নেই সে কেবলমাত্র 3 বর্গফুট জমিই দিয়ে দেবে, তার মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। 3 বর্গফুট পৃথিবী, সেটাতে কেবলমাত্র বসার জায়গা হলো, তাই না? তো 3 পা পৃথিবী দিয়েছে কোন ব্রাহ্মণকে? গল্প আছে না শাস্ত্রে? তো ভগবান বলে না, আমি 3 পা জায়গাও পাই না, সব আমি দিয়েছি, অথচ 3 পা জায়গাও আমি এখানে, কেউ দিতে চায় না, না? তো ব্রহ্মাকুমারী আশ্রমকে তো কেউ পছন্দই করে না, জায়গা দিতে চায় না ঠিক মতো। তো বাবা বলছেন, অসুরের রাজ্যে তো দেবতা হওয়ার স্কুল খুলবে, সেটা কি অসুররা পছন্দ করবে? করবে না। প্রত্যেকের মধ্যে অসুর রয়েছে না, আমাদের মধ্যেও তো ছিল এক সময়, এখনও আছে, পুরো তো ক্লিয়ার হয়নি এখনো। তো বাবা বলছেন যে আসন তো 3 বর্গফুটের হয়ে থাকে, 3 বর্গফুটের পৃথিবীর মধ্যে কেউ এলে ভালোভাবে বুঝে তবেই যাবে। কেউ এলো আসনে বসালে আর বাবার পরিচয় দিলে, ব্যাজও অনেক নতুন বানানো হয়েছে সেবার জন্য। এটা হলো খুব সাধারণ। চিত্র অনেক আছে, লেখালেখিও সম্পূর্ণ অর্থবোধক হয়েছে। এর দ্বারাই তোমাদের অনেক সেবা হবে। দিন দিন যে পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তার ফলে মানুষদের বুদ্ধিতে
এই দুনিয়ার থেকে বৈরাগ্য এসে গেছে আর বাবাকে স্মরণ করতে শুরু করেছে। আমি আত্মা হলাম অবিনাশী। নিজের অবিনাশী বাবাকে স্মরণ করে। বাবা নিজে বলেন যে আমাকে স্মরণ করো তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যাবে। নিজেকে আত্মা মনে করে বাবার সাথে সম্পূর্ণভাবে ভালোবাসা রাখতে হবে। দেহ অভিমানে এসো না। তবে হ্যাঁ, বাইরের ভালোবাসা যদিও বাচ্চাদের সাথে রাখো, কিন্তু আত্মার মধ্যে সত্যিকারের ভালোবাসা আত্মিক বাবার সাথেই যেন থাকে। তো আমরা গৃহস্থ পরিবারে থাকি, তো বাচ্চাদের সাথে তো মায়েদের মাতাদের মোহ, মানে শুদ্ধ মোহ, ভালোবাসা না, এটা থাকে। তবুও ভেতরে যেন বাবার প্রতি ভালোবাসা থাকে। তার স্মরণেই বিকর্ম বিনাশ হবে। মিত্র সম্বন্ধী বাচ্চাদেরকে দেখেও বুদ্ধি বাবার স্মরণে যেন ঝুলে থাকে। বাচ্চারা, তোমরা যেরকম স্মরণের যাত্রার ফাঁসিতে ঝুলে আছো, আত্মাকে নিজের বাবাকে স্মরণ করতে হবে। বুদ্ধি যেন উপরের দিকেই থাকে। বাবার ঘর তো উপরেই আছে, তাই না? তো এদিকে যেমন লৌকিক ভালোবাসার জালে আমরা ফেঁসে রয়েছি, ফাঁসি। তো বাবা আমার দিকে তাকাও, তোমার ঘর উপরে, আমি তোমাকে রক্ষা করব, আমি ওখান থেকে তোমাকে মুক্ত করব। তো বাবা আমাদের গ্যারান্টি দিচ্ছেন। বাবা বলছেন মূল বতন, সূক্ষ্ম বতন, আর এটা হলো স্থূল বতন। তো পরমধাম মূল বতন আমাদের বাড়ি, তারপরে সূক্ষ্ম বতন ব্রহ্মাপুরী, তারপরে হলো স্থূল বতন, এই যে আমরা অভিনয় করছি এখানে। এখন পুনরায় তোমাদের বাড়ি ফিরে যেতে হবে। তো আমরা আমাদের বাড়ির থেকে পৃথিবীতে এসেছি, অভিনয় করেছি, অভিনয় শেষ, এবার ঘরে ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে প্রত্যেককে। এখন তোমাদের যাত্রা সম্পূর্ণ হয়েছে, তোমরা এখন যাত্রা করে ফিরে আসছো। তাহলে তোমাদের ঘর এখন কতটা প্রিয় মনে হয়? ওটা হলো অসীম জগতের ঘর, আমাদের আসল বাড়ি, আসল পিতা আর আসল আত্মা আমি ফিরে যাব ঘরে। নকল শরীর, নকল নাটক, নকল বাবা মা, নকল আত্মীয় স্বজন, সবাইকে এখানে কি করতে হবে? ত্যাগ করতে হবে। আসল সত্যের কাছে যেতে হবে এখন। তো বাবা বলছেন তোমাদের এখন ঘরে পুনরায় ঘরে ফিরে যেতে হবে। মানুষেরা ভক্তি করে ঘরে যাওয়ার জন্য, কিন্তু জ্ঞান সম্পূর্ণভাবে প্রাপ্ত না করায় ঘরে যেতে পারে না। তো জ্ঞান নেই, তাই রাবণ যা বলছে আমরা সেদিকেই ছুটছি। এদিকে যাও, এই পূজা করলে ভালো হবে, ওই পূজা করলে ভালো হবে, এখানে তীর্থ করলে ভালো হবে, ওখানে ওই নদীতে স্নান করলে ভালো হবে। তো যা বলছে আমরা তাই করছি, অন্ধের মতো, অজ্ঞান। আর যখন জ্ঞান প্রাপ্ত হচ্ছে যে আমার বাড়ি তো পরমধাম, তুমি আমাকে কি বলছো? আমি তো আত্মা, আমার পিতা তো পরমাত্মা, তুমি আমাকে ভুলভাল বললে বুঝালে হবে? আমি তো সব জানি, আমাকে তো সেখানে ফিরতে হবে। তোমার কথায় আমি আর আসছি না। আমি তো সত্যটা জানি, আমি তো সব চিনি, সেখানেই আমাকে যেতে হবে। শুধু এখন আমি একটু নোংরাকে পরিষ্কার করছি, এটুকুই আমার যা বাকি, যাওয়ার বাকি। তো বাবা বলছেন ভগবানের কাছে যাওয়ার জন্য অথবা নির্বাণ ধামে যাওয়ার জন্য অনেক তীর্থযাত্রা আদি করে, পরিশ্রমও করে। সন্ন্যাসীরা কেবলমাত্র শান্তির রাস্তাই বলতে পারে, সুখধামকে তো জানেই না। সুখধামের রাস্তা তো কেবলমাত্র বাবাই বলতে পারেন। প্রথমে অবশ্যই নির্বাণ ধাম বানপ্রস্থে যেতে হবে, যাকে ব্রহ্মাণ্ড বলা হয়ে থাকে। তারা তো আবার ব্রহ্মকেই ঈশ্বর মনে করে। আমরা আত্মা হলাম বিন্দু স্বরূপ, আমাদের থাকার স্থান হলো ব্রহ্মাণ্ড। তোমাদেরও তো পূজা হয়, তাই না? এখন বিন্দুর তো পূজা করা যায় না। যখন পূজা করে তখন শালগ্রাম বানিয়ে এক এক আত্মাকে পূজা করে। বিন্দুর পূজা কিভাবে হবে? এই জন্য বড় বড় বানায়। তো প্রথমে শিবলিঙ্গ বানায় আর অনেক শালগ্রাম বানায়। তো শিবলিঙ্গকে আসল পুজো করে, শালগ্রামের উপরে শান্তির জলের ছিটা দেয়, পূজা করে। তা আমরা শালগ্রাম, আর বাবা হলো শিব বাবা, শিবলিঙ্গ। তো প্রথম পুজো এভাবেই শুরু হয়েছিল। প্রথম পূজা
শিবলিঙ্গকেই করেছিল আর শালগ্রামকেই করেছিল। তো বাবা বলছেন, বাবার তো নিজের কোনো শরীর নেই, এ সমস্ত কথা এখন তোমরা জেনে গেছো। চিত্রতেও তোমাদের অনেক বড় রূপ দেখানো হয়, বিন্দুর দ্বারা কিভাবে বুঝবে, কিংবা বানানো উচিত ছিল তারা। এরকম অনেক তিলকও মায়েরা কপালে লাগায়, তারার মতো টিপ। দোকানে তৈরি তিলক সাদা রঙের পাওয়া যায়, আত্মাও তো সাদা রঙের হয়, তাই না? তারার মতো এটাও হলো একটি লক্ষণ। দুই ভ্রুর মাঝখানে আত্মা থাকে, কিন্তু এর অর্থ কেউ বোঝে না। বাবা এখন বোঝাচ্ছেন যে এত ছোট আত্মার মধ্যে অনেক জ্ঞান ভরা আছে। এত বম আদি বানায়, আশ্চর্য ব্যাপার, আত্মার মধ্যে এই সমস্ত পাঠ ভরা আছে। এই সমস্ত কথা হলো অত্যন্ত গুপ্ত। এত ছোট আত্মা শরীরের মধ্যে থেকে অনেক কাজ করে। আত্মা হলো অবিনাশী, তার অভিনয় কখনো বিনাশ হয় না, আর না তার অভিনয় বদলে যায়। কারোর অভিনয় কেউ পাল্টাতে পারে না, আর আত্মার কখনো বিনাশও হয় না, আমাদের এই অভিনয়ও কখনো শেষ হবে না। তো বলে না যে ওর অভ্যাস স্বয়ং ভগবান এসেও পাল্টাতে পারবে না, বলে না? কেন? কারণ আমারটা তো আমিই লিখছি, এখানে আমরা যা যা করছি তার রেকর্ডিং হচ্ছে, আর সেটাই অভিনয় হবে এখানে স্টেজে। তো বাবা বলছেন, এখন মনুষ্য বৃক্ষ অনেক বড় হয়ে গেছে। সত্যযুগে অনেক ছোট ঝাড় হয়, পুরানো তো হয় না। মিষ্টি ছোট বৃক্ষের কলম এখনই রোপণ করা হচ্ছে। তো ছোট্ট মিষ্টি বৃক্ষ এখনই কলম লাগাচ্ছে। কে লাগাচ্ছে কলম? বাবা লাগাচ্ছেন কার দ্বারা? ব্রহ্মার দ্বারা, তাই না? তো ভালো ফলের বীজকেই নেওয়া হয় না নতুন ফসলের জন্য। তো ভালো ফল হচ্ছে কে? শ্রীকৃষ্ণ নিজে, আর তার বীজ হলো আমরা। তাই এগুলোকে রোপণ করছে। আবার ভালো ভালো যে চারাগুলো থাকবে সেগুলোকে প্রথমে জমিতে লাগাবে, মানে সত্যযুগে নিয়ে যাবে। কত সুন্দর রহস্য! এত সুন্দর করে কে বোঝাবে ভগবান ছাড়া? তো বাবা বলছেন, তোমরাই পতিত হয়ে গিয়েছিলে, এখন পুনরায় পবিত্র হচ্ছ। ছোট ছোট আত্মার মধ্যে অনেক পাঠ ভরা আছে। আশ্চর্যের বিষয় হলো এই অবিনাশী অভিনয় চলতেই থাকে, এটা কখনো বন্ধ হয়ে যায় না। অবিনাশী জিনিস, তার মধ্যে অবিনাশী পাঠ ভরা আছে। এটা ওয়ান্ডারের বিষয়, তাই না? আশ্চর্যের বিষয়। তাহলে সত্য কোনটা কোনটা হলো? আমার পিতা সত্য, অবিনাশী, কোনোদিন পরিবর্তন হয় না। আমি আত্মা, অবিনাশী, কোনোদিন বিনাশ হয় না, পরিবর্তন হয়, গুণের পরিবর্তন। আর এই যে নাটকটা স্টেজে চলছে, এ কখনো বিনাশ হয় না। এর তিনটে বিন্দু, এর সবটাই বিন্দু। আমার পিতা বিন্দু, আমি বিন্দু, এই নাটকটাও বিন্দু। এইভাবে ঘুরছে, এ কখনো শেষ হয় না। তো বাবা বলছেন, সব থেকে বেশি পার্ট তোমাদেরকেই প্লে করতে হয়। বাবারও এত পার্ট নেই যতটা তোমাদের আছে। তা আমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত অভিনয় করি, বাবা একবার অভিনয় করে। বাবা বলেন যে তোমরা স্বর্গে অত্যন্ত সুখে থাকো, তখন আমি পরমধামে বিশ্রাম নিই, তখন আমার কোনো পার্ট থাকে না। এই সময় অনেক সেবা করি, তাই না? তো ছেলে মেয়ে যখন খুব ভালোভাবে খেলা করে, মা বাবা নিশ্চিন্তে ঘরে থাকে। যখন ছেলে মেয়ে ঝগড়া করে তখন দৌড়ে আসে। তো আমরা সত্যযুগ ত্রেতা যুগে খুব ভালোভাবে খেলা করতাম, আর দাপর কলিযুগে আমরা ঝগড়াঝাটি মারামারি শুরু করেছি। এর জন্য ভগবান, মানে আমার বাবা চলে এসেছে, স্টেজে এসেছে। তো বাবা বলছেন এখন এসে সেবা করছেন। কি করছেন? এই ঝগড়া ছাড়াচ্ছেন, জটগুলো খুলছেন, যেই কারণে আমরা ঝগড়া করছি। এই জ্ঞান হলো অত্যন্ত ওয়ান্ডারফুল, যেটা তোমরা ছাড়া আর কেউ জানে না। বাবা স্মরণ ছাড়া এই জ্ঞানের ধারণাও হয় না। খাদ্যাদির মধ্যে যদি কোনো অশুদ্ধ খাবার থাকে তাহলেও ধারণার মধ্যে পার্থক্য দেখা যায়। তো অশুদ্ধ খাবার খেলে তাহলেও জ্ঞান ধারণ হবে না, কারণ ওষুধদের শক্তি বেড়ে যায়, তারা ধারণ করতে দেবে না। কারণ এই জ্ঞান ধারণ করার জন্য
পবিত্রতাই হলো মুখ্য বিষয়। তো বুদ্ধিরূপী পাত্রকে সব সময় পরিষ্কার রাখতে হবে, শুদ্ধ, একদম পরিষ্কার, এখানে কোনো নোংরা যেন না জমে। বাবাকে স্মরণ করা তো খুবই সহজ। বাবাকে স্মরণ করতে হবে আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। এই জন্য বাবা বলেছিলেন যে তোমরা নিজেদের কাছে কিছু চিত্র রেখে দাও, যোগের আর উত্তরাধিকারের চিত্র বানাও, তাহলেই নেশা থাকবে। আমরা এখন ব্রাহ্মণ থেকে দেবতা হচ্ছি, পুনরায় আমরা দেবতা থেকে ক্ষত্রিয় হব। ব্রাহ্মণ হলো পুরুষোত্তম সঙ্গম যুগী, তোমরা এখন পুরুষোত্তম হচ্ছ, তাই না? মানুষদের বুদ্ধিতে এ সমস্ত কথা ধারণ করানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। দিন প্রতিদিন তোমরা যত পরিমাণ জ্ঞান বুঝতে থাকবে, ততই তোমাদের মধ্যে খুশি বৃদ্ধি হতে থাকবে। বাচ্চারা, তোমরা জানো যে বাবা এখন আমাদের অনেক কল্যাণ করছেন। কল্প কল্প আমাদের উন্নতি কলা হয়ে এসেছে। এখানে থাকতেও শরীর নির্বাহের জন্য সব কিছুই করতে হয়। বুদ্ধিতে থাকে যে আমরা শিব বাবার ভাণ্ডার থেকে খাচ্ছি, শিব বাবাকে স্মরণ করতে থাকো, তো কাল কণ্টক সব কিছু দূর হয়ে যাবে। যে কালের কাঁটা, সেই কাঁটা দূর হয়ে যাবে, আমরা অমর হয়ে যাব, পুনরায় এই পুরানো শরীর ছেড়ে চলে যাবে। বাচ্চারা বুঝে গেছে যে বাবা কিছুই গ্রহণ করেন না, তিনি হলেন দাতা। কারণ তার একটা বস্ত্রও নেই, তার মুখ নেই, চোখ নেই, কিছুই নেই, তাই তিনি কিছু গ্রহণ করেন না। বাবা বলেন যে আমার শ্রীমতে চলো। তোমরা টাকা পয়সা কাকে দান করবে সে বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে। যদি এমন কাউকে টাকা পয়সা দান করলে আর সে গিয়ে সেই টাকা পয়সা দিয়ে মদ্যপান করলো বা কোনো খারাপ কর্ম করলো, তখন তার পাপ কর্মের ফল তোমার উপরও এসে পড়বে। পাপ আত্মাদের সাথে আদান প্রদান করলে পাপাত্মা হয়ে যাবে। অনেক পার্থক্য আছে। পাপাত্মাদের সাথেই আদান প্রদান করে পাপাত্মা হয়ে যায়। এখানে তো তোমাদেরকে পুণ্য আত্মা হতে হবে। তো পাপাত্মাদের সাথে লেনদেন করবে, আবার তারা পাপাত্মাই থাকবে। আর আমরা এখন পুণ্য আত্মা হতে এসেছি, তাই লেনদেন পুণ্য আত্মাদের সাথেই করতে হবে। তো বাবা বলছেন এই জন্য পুণ্য আত্মাদের সাথে না, যে সম্পূর্ণ পূর্ণ, একমাত্র বাবার সাথে লেনদেন করতে হবে আমাদের। তো বাবা বলছেন এই জন্য পাপাত্মাদের সাথে কোনো প্রকারের আদান প্রদান করো না। বাবা বলেন যে কাউকে দুঃখ দিও না, কারোর মধ্যে মোহ রেখো না। বাবা তো স্যাকারিন হয়ে এসেছেন। পুরানো খড়কুটো দিয়ে দেখো বিনিময়ে কত সুখ পাও। পুরনো এখানে আছে কি আমাদের কাম, ক্রোধ, ঈর্ষা, হিংসা, নিন্দা, অসুখ বিসুখ, তো এগুলো সব দিয়ে দাও বাবাকে। তো তার বিনিময়ে কি হবে? অনেক মোটা সেই অঙ্ক। কত পাবে তার অঙ্ক বাবা এখন বলছেন না, অনেক মোটা অঙ্ক, তার তুমি ধারণাও করতে পারবে না। বাবা খুব সরল প্রকৃতির, দুমুঠো চাল নিয়ে অনেক বড় মহল দিয়ে দেন। তো সুদামা হচ্ছে উদাহরণ। তো আমরা এখন দুমুঠোও না সত্যযুগের তুলনায়, না? তো এইটুকু যা আছে সেটুকু দিয়ে আমি প্রত্যেকটা জন্মই তো চরিত্রই তো সুন্দর পাবো, না? তো বুদ্ধি দিয়ে সব করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার। এখন যাত্রা সম্পূর্ণ হয়েছে, বাড়ি ফিরে যেতে হবে। সেজন্য এই পুরানো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগী হয়ে বুদ্ধি চোখ এক বাবার সাথেই রাখতে হবে। এই দুনিয়ার প্রতি আমাদের যেন কোনো ইচ্ছা না থাকে। রাবণের জিনিস আমরা বর্জন করছি, রাবণের কোনো কিছু আমরা গ্রহণ করব না। যতই লোভ দেখাক আমরা সোনার হরিণের পিছনে ছুটব না। দ্বিতীয় ধারণা, সঙ্গম যুগে বাবা যে যজ্ঞ রচনা করেছেন, এই যজ্ঞকে রক্ষা করার জন্য সত্যিকারের পবিত্র ব্রাহ্মণ হতে হবে। কাজকর্ম করতে করতেও বাবাকে স্মরণ করতে হবে।
তো নিজেকে সবসময় ভাববে আমি ব্রাহ্মণ, দুনিয়া কী ভাবলো আমার দেখে লাভ নেই, অসুরা ওষুধের মতোই ভাববে। ভগবান আমাকে ব্রাহ্মণ বানিয়েছেন, তার যজ্ঞ রক্ষক বানিয়েছেন, তা আমি সত্যিকারের শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ, এই যজ্ঞ রক্ষা করা আমার দায়িত্ব, আর আমি এই শ্রেষ্ঠ কর্মের দ্বারা বৈকুণ্ঠে যাব, এটাই আমার এখন সামনের লক্ষ্য। বরদান। আদি রত্নের স্মৃতির দ্বারা নিজের জীবনের মূল্যকে জেনে সদা সমর্থ ভব। তো আমরা হচ্ছি আদি রত্ন, যারা সত্যযুগের প্রথম অর্থাৎ আদি সনাতন ধর্মের, আদি দেবী দেবতা ধর্মের আত্মা। তাহলে প্রত্যেক আত্মার কি হয়ে গেলাম? বড় দাদা হয়ে গেলাম। আমাদের কত দায়িত্ব! তো ছোট ভাইয়েরা তো অবুঝ, তাদেরকে এই পথ দেখাতে হবে না? তো ছোট ভাইয়েরা তো দুষ্টুমি করবে, আমরা তাদেরকে শান্ত করব। যেরকম ব্রহ্মা হলেন আদিদেব, এরকম ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হলো আদিরত্ন। আদিদেবের বাচ্চা হলো মাস্টার আদিদেব। নিজেদেরকে আদিরত্ন মনে করলেই নিজের জীবনের মূল্যকে জানতে পারবে, কেননা আদিরত্ন অর্থাৎ প্রভুর রত্ন, ঈশ্বরীয় রত্ন। তাহলে কতটা ভ্যালু হয়ে গেলে! এই জন্য সদা নিজেকে আদিদেবের বাচ্চা, মাস্টার আদিদেব, আদিরত্ন মনে করে প্রত্যেক কার্য করো, তো সমর্থ ভবর বরদান পেয়ে যাবে, কিছুই ব্যর্থ যেতে পারবে না। স্লোগান। জ্ঞানিতু আত্মা হলো সে, যে ধোঁকা খাওয়ার আগেই পরখ করে নিজেকে বাঁচিয়ে নেয়। আজকের অব্যক্ত ইশারা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সাকাশ দেওয়ার সেবা করো। এখন সেবাতে সকাশ দেওয়ার সাথে সাথে বুদ্ধিকে পরিবর্তন করার সেবা অ্যাড করো। তারপর দেখো সফলতা তোমাদের সামনে স্বয়ং ঝুঁকে পড়বে। সেবাতে যে বিঘ্ন আসে, সেই বিঘ্নগুলির পর্দার ভিতরে কল্যাণের দৃশ্য লুকিয়ে থাকে। কেবল মনসা বাণীর শক্তির দ্বারা বিঘ্নের পর্দা সরিয়ে দাও, তাহলে ভিতরে কল্যাণের দৃশ্য দেখা যাবে। ওম শান্তি।